কলকাতা শহরের ব্যস্ত কোলাহল আর যানজটের মধ্যে মানুষের জীবন প্রায় ওষ্ঠাগত। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে শারীরিক ক্লান্তিতে মনে হয় জীবন বোধহয় আজই শেষ। সারা মাস কাজ করে মাসে 2 বা 3টে ছুটি পাওয়া যায়, সেগুলো কি আর করব বলুন। যেহেতু ঘুরতে ভালোবাসি, তাই ওই 2-3টে দিন আর 5টা বাঙালির মতো ঘরে বসে ল্যাদ না খেয়ে বেড়ানোর প্ল্যানিং করে ফেলি। 2 দিনের ছুটি পেলাম, তা এবারে প্ল্যান করেই ফেললাম যে এই 2 দিনের ছুটিটা পাহাড়েই কাটিয়ে আসব। মাসির ছেলে সুগতদার ফোন। হ্যাঁ, হ্যালো। শোন না ভাই, বলছিলাম কি, কাল একবার আয় না। অস্মিতার 5 বছর হলো তো, তাই বার্থডেটা একটু বড় করে সেলিব্রেট করছিলাম আর কি। হঠাৎ করেই প্ল্যানিং হলো, তাই এখন বলছি, কিছু মনে করিস না। বাই দ্য ওয়ে, তুই আসতে পারবি তো? তোর তো আবার বিজি শিডিউল। কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না জানেন। আমতা আমতা করে শেষমেশ প্রায় বলেই দিলাম যে যাব। ভেবেছিলাম 2 দিন ব্যস্ত শহর ছেড়ে একা একা থাকবো, কিন্তু তাও আর হলো না। কি আর করা যাবে, এতবার করে বলল যখন যেতে তো হবেই। তবে একটা বিষয় কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। দাদার বাড়ি যেহেতু দার্জিলিং, তাই ঘুরে ফিরে সেই পাহাড়েই যাচ্ছি। আচ্ছা, দাদার মেয়ে মানে অস্মিতাকে তো কিছু একটা গিফট করতে হবে। এদিকে বেরোচ্ছি সকাল সকাল, যাওয়ার পথে কিছু কিনতে গেলে তো কিছুই পাবো না, সব বন্ধ থাকবে তখন। তাছাড়া যদি ঠিকঠাক জিনিস না পাই, সেটা তো মুশকিল হয়ে যাবে। এই পুতুলগুলো বাবা দিয়েছিল ছোটবেলায়। আই থিঙ্ক এগুলো শ্বেত পাথরের। এর মধ্যে একটা দিয়ে দিই মেয়েটাকে, কারণ কোনো কিছু কেনার তো সময় পাবো না। আর তাছাড়া ভালো কিছু যদি না পাই তখন, না, এটাই দিয়ে দিই। আর কাল যাওয়ার সময় বরং একটা চকলেট কিনে নেব। যাই হোক, আর দেরি করে লাভ নেই, এবার ঘুমোতে যাই। শেষমেশ পাহাড়ে এসে পৌঁছলাম। সুগতদার বাড়ির কাছাকাছি চলে এলেও এখনই ওদের বাড়ি যাব না। নিজের গাড়ি নিয়ে এসেছি যখন, ভালো করে পাহাড়টা ঘুরে তারপর সন্ধেবেলা যাব সুগতদার বাড়ি। আরে আয় আয় আয়, কতদিন পর দেখা হলো বলতো। তোর কিন্তু সকালে আসার কথা ছিল। তুই বলেছিলিস যে তোর 2 দিনের ছুটি আছে। এটা কিন্তু ঠিক হলো না। এত দেরি করে আসাটা তোর একদম উচিত হয়নি কিন্তু। প্লিজ রাগ করিস না, কতদিন পর পাহাড়ে এলাম, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। যাই হোক, তোর মেয়েকে কত ছোট দেখেছিলাম, 5 বছর হয়ে গেল। তা কোথায় তোর মেয়ে? ওই তো ভেতরের ঘরে আছে সবাই। আয় আয়, কেক কাটার প্রস্তুতি চলছে, চল চল। তো কেক কাটার আগেই আমি অস্মিতার জন্য যে পুতুলটা এনেছিলাম সেটা ওর হাতে দিলাম, সেই সঙ্গে চকোলেটটাও দিলাম ওর হাতে। আর ঠিক তখনই ঘটল একটা বিপত্তি। পুতুলটা হাতে নিতেই হঠাৎই আগুন ধরে গেল কেকটাতে। এতে সবাই খুব ভয় পেয়ে গেল। অস্মিতা তো রীতিমতো চেঁচিয়ে উঠল। বাচ্চা মানুষ তো, তাই খুব আপসেট হয়ে গেছিল। আমি আসার সময় চকোলেটের সাথে একটা কেকও নিয়েছিলাম, তাই সেটি কেটে আপাতত বার্থডে সেলিব্রেট করা হলো। কিন্তু সবার মধ্যেই একটা ভয় কাজ করছিল সেই মুহূর্তে। যাই হোক, কেক কাটা হলো, সেলিব্রেশন, খাওয়া দাওয়া, পার্টি সব শেষ হলো একটা সময়। আমিও ঘুমোতে গেলাম। সুগতদা আমাকে আমার ঘর দেখিয়ে দিল। সারাদিন অনেক ধকল গেছে, তাই এখন একটা টানা ঘুম দিতে হবে। তারপর কাল সকালে উঠেই
আবার পাহাড় দেখতে বেরিয়ে পড়ব। কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে, তার মুখ দেখা যাচ্ছে না। সে তার হাতে একটা কাগজ ধরে আছে, যাতে কিছু লেখা আছে। আরো এগিয়ে এসে সে ওই কাগজটা আমার মুখের সামনে তুলে ধরল। উফ, 1 মাস কেটে গেল, তবু দার্জিলিং এ দাদার বাড়ির ঘটনাটা আমার মন থেকে যাচ্ছেই না। কিন্তু সত্যি বলতে কি, ব্যাপারটা আজও আমার কাছে ক্লিয়ার হলো না। কাল রাতে রুম বুক করা হলো না। রুম বুক কেন ভাবছেন তো? ওই যে বলেছিলাম মাসে 2 দিন ছুটি পাই, তা এবারে 1.5 দিন পেয়েছি। ভাবলাম কাছাকাছি কোনো সি বিচে ঘুরে আসি, সামনে ঠান্ডা পড়ে যাবে, তাই সমুদ্র ঘুরে আসি। কিন্তু কাল রাতে রুমটা বুক করব এমন সময় হঠাৎই চোখটা লেগে গেল। ব্যাস, ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। যাগে দেখি ফোন করে রুম টুম পাই কিনা। হ্যালো, আই এম সৌরভ রায় ফ্রম কলকাতা। Need a room for Saturday evening 7 p.m. to Sunday evening 7 p.m. if possible. Time is not a problem, sir. Problem is that we have no room empty for tomorrow. All rooms are booked for today and tomorrow. দেখুন, আমি জানি আমার আগে বুক করা উচিত ছিল, বাট একটু ইমার্জেন্সিতে তার হয়ে ওঠেনি। কিন্তু আমি যতবারই মন্দারমণিতে গেছি আপনাদের রিসর্টেই উঠেছি, তাই প্রথমেই এখানে ফোন করলাম। দেখুন না, কোনোভাবেই কি পসিবল হবে না? অনেকে তো ক্যান্সেলও করেন। দেখুন মিস্টার সৌরভ, আপনি আমাদের একজন নোন অ্যান্ড রেগুলার কাস্টমার। আপনাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য, কিন্তু এই মুহূর্তে তো সেরকম ক্যান্সেলেশন আপাতত হয়নি। তবে একটু ফোনটা ধরুন। হ্যাঁ, হ্যালো স্যার, একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু সেটা কিন্তু কি? স্যার, আমাদের একটা রুম অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। সেটাতে হোটেলের কিছু জিনিসপত্র রাখা আছে ঠিকই, তবে সেটাকে স্টোর রুম ভাবার কোনো কারণ নেই। ওটাও একটা ভালো রুম, তবে একটা বিশেষ কারণের জন্য ওটা অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আপনি তো বললেন যে আপনি সন্ধ্যে 7টায় চেক ইন করবেন, তো ওই ঘরটাই যদি আমরা নিট অ্যান্ড ক্লিন করে রেডি করে ফেলি, আপনার কি কোনো অসুবিধে আছে? না না, আপনি ওটাই বুক করে ফেলুন, আমি যাচ্ছি। ওকে স্যার। স্যার, আপনার রুম নাম্বার হলো 203। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। উফ, অ্যাট লাস্ট পছন্দের রিসর্টে একটা রুম অন্তত পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে লাস্ট মোমেন্টে রুমটা অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ স্যার। রুম নাম্বার 203। গুড নাইট। ওহো, ঘরটা তো ঘুরিয়ে দেখানোই হয়নি আপনাদের। তো এই সেই মহামূল্যবান ঘর, যেটা নাকি স্টোর রুম হয়ে পড়েছিল। সরি, স্টোর রুম নয়, ঘরটা নাকি ব্যবহার হতো না। ভেবে দেখুন, এত ঘোরার শখ আমার যে তার জন্যে কোনো এক হোটেলের কোনো এক প্রায় অব্যবহার্য একটা ঘর বুক করে নিতেও আমি বিন্দু মাত্র দ্বিধা করিনি। যাকে যাই, একটু ফ্রেশ হয়ে নিই। এই পুতুলটা এখানে? আহা, একই পুতুল কি হতে পারে না? আমিও যা তা।
আপনারা হয়তো ভাবছেন যে আমার তো হাবুডুবু খাওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন অনস্ক্রিন দেখানো হচ্ছে? আসলে আগের বার হোটেলে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে আজ অবধি প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, প্রতিবারের মতো এবারেও আমি ঘুরতে এসেছি, তবে একটা স্পেশাল কাজে। আমি এখন আছি পলাশপুরের একটি পুরনো রাজবাড়িতে। এই বাড়িটা অনেক বছরের পুরনো, আর এর ডিজাইন আর মডেল নিয়ে রিসার্চ করার জন্যেই আমি এখানে এসেছি গতকাল। রাতে সিনেমা দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন যে সকাল হয়ে গেছে। সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ে একটু চুমুক দিতে যাব, ঠিক সেই সময় একটা কালো সন্ডা মার্কা লোক হঠাৎ পেছন থেকে এসে ডাকলো। না না, মজা করছিলাম। আমি ঘাবড়াইনি। ও আসলে এই বাড়ির কেয়ারটেকার। ওর নাম বিশ্বম্ভর। এই বাড়িতে একটা রহস্য আছে, আর সেই রহস্যটা জানা আর রিসার্চ করার কারণেই আসলে আমার এখানে আসা। আর এই বিশ্বম্ভর সেই রহস্যটা খুব ভালো করেই জানে। আমি কাল যখন অনেকটা ক্লান্তি নিয়ে এসে বিছানায় শরীরটাকে এলিয়ে দিলাম, ঠিক সেই সময় দরজা খুলে বিশ্বম্ভর এসে আমার হাতে একটা পুতুল দিয়ে বলল, দাদাবাবু, আপনার গাড়ির মধ্যে এটা ছিল। পুতুলটা দেখে আমি প্রথমে অবাক হয়ে যাই। এটা কিভাবে সম্ভব যে প্রতিবারে আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমার বাড়ির একটা করে পুতুল আমার সাথে কেন যাচ্ছে? ব্যাপারটা দিনে দিনে আরো রহস্যময় হয়ে উঠছে, কিন্তু সেই রহস্যের সমাধান যে এখানে এসেই হতে পারে সেটা আমার মাথায় ছিল না। হঠাৎ করে বিশ্বম্ভর আমার দরজায় ধাক্কা দিয়ে আমাকে ডাকতে লাগলো আর বলল, দাদাবাবু, উঠে পড়ুন, বেলা হয়ে গেছে। আর তাছাড়া আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা জানতে চাওয়াতে সে বলল যে সব রাতে বলবে। বিশ্বম্ভর রাত 12টা নাগাদ বাড়ির পেছনের একটা পুরনো পোড়ো ঘরে আমাকে ডাকলো, যেখানে সে থাকে। সে জানালো যে গতকাল রাতে আমি এই বাড়িতে ঢোকার সাথে সাথেই নাকি এই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে ঘটনা নাকি এর আগে কখনোই ঘটেনি।